জুম্মার নামাজের পূর্বে ঝিনাইদহে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার উপরে ছাত্র দল যুব দলের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালায়। জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক থেকে শুরু করে সেখানকার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দলের আহ্বায়করা সরাসরি সম্পৃক্ত ছিলেন। এখন পর্যন্ত সেই রক্তাক্ত হামলার কোনো ধরনের বিচার হয় নাই। আমরা বিএনপিকে এবং জনাব তারেক রহমানকে আহ্বান করি, আপনার এই ছাত্রদল যুব দলের যারা নেতাকর্মী তারা অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিল, তাদের প্রতি আমরা ওই শ্রদ্ধা সম্মান দেখাতে চাই। কিন্তু তারা যদি পূর্বের মতো ছাত্রলীগ যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসী ভাবে রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে খারাপ ভাবে তাদের পতন হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলছি, আগামীর বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে পেটো বাহিনী হিসেবে ব্যবহার করে অন্য কোন দল মতের উপরে দমন পীড়ন আর মেনে নেওয়া হবে না। আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম এখন পর্যন্ত সেটা হয়নি। আমাদের লড়াইটা ওই একই কারণে শেষ হয়নি। এই অভ্যুত্থানের পরে আমাদের যদি প্রতিবাদ কণ্ঠস্বর দমে যায়, তাহলে অন্য আরেকটা দল যারা ক্ষমতায় আছে তারা এর চেয়েও বড় স্বৈরাচার হওয়ার পথে হাঁটবে। এই শুক্রবার হচ্ছে সেই শুক্রবার, যেই শুক্রবার আমাদেরকে আমাদের ভাই ওসমান হাদির কথা মনে করিয়ে দেয়। ওসমান হাদির হত্যাকারীরা ওই ভারতে গ্রেফতার হয়, মাসের পর মাস চলে যায়, পররাষ্ট্রমন্ত্রী সফর করে আসে, সেই হত্যাকারীরা এখন পর্যন্ত কেন বাংলাদেশে আসে না? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে এই জবাব দিতে হবে, কেন এখন পর্যন্ত গ্রেফতার হওয়ার পরও ওসমান হাদির হত্যাকারীরা বাংলাদেশে আসে না, তাদের বিচার হয় না, তাদের রায় কার্যকর হয় না। আমাদেরকে আমাদের কণ্ঠস্বর উঁচু রাখতে হবে, কারণ আমরা আমাদের ভাইদেরকে আর নেগোসিয়েশনের বলি হতে দিতে পারি না। বিএনপি যদি মনে করে এগুলো করে তারা পার পেয়ে যাবে, বিএনপি এগুলো করে পার পাবে না।